আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর ভিডিও বানাচ্ছি। আপনারা অনেকেই জানেন আমি মাঝখানে অসুস্থ হয়ে গিয়েছিলাম, কোভিডে পড়ে গিয়েছিলাম আর কি। তো আমি ভিডিও করেছিলাম, এটার ব্যাপারে একটা ছোটো ভিডিও দিয়ে আপডেট দিয়েছিলাম আমার, এবং অনেকে সেখানে কমেন্ট করেছেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য, আমার জন্য দোয়া করার জন্য, আমার খোঁজ খবর নেওয়ার জন্য। সবাইকে আসলে আলাদা আলাদাভাবে রেসপন্স করা সম্ভব হয় নাই আমার, বাট তাও সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আলহামদুলিল্লাহ এখন অনেকখানি সুস্থ আমি, তো আবার আস্তে ধীরে কাজ করা শুরু করতেছি, অ্যান্ড তাই ভাবলাম একটা ভিডিও বানাই চ্যানেলের জন্য। তো আমারই চ্যানেলের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ভিডিওস হলো গিয়ে, আমি 1-2 বছর আগে একটা ভিডিও করেছিলাম যে একটা নিশ সাইট বানাইতে কত টাকা লাগে সেটার উপর। তো ভিডিওর কোয়ালিটি খুব বাজে ছিল তখন, আমার এখন যেসব ইকুইপমেন্ট আছে, ক্যামেরা আছে, তখন এগুলো দিয়ে এত ভালোভাবে করি নাই, কারণ ছিলও না তো কিছু। তো আমি ভাবতেছি এই ভিডিওটা আবার নতুন আপডেটেড ইনফরমেশন নিয়ে আরও সুন্দর করে বানাই, সো আপনাদের অনেকেরই কাজে লাগবে আই হোপ। তো এই হলো আজকের ভিডিওর টপিক, যে একটা সাইট বানাতে কত টাকা লাগে। এখানে সাইট বলতে আমি বোঝাচ্ছি একটা অ্যাফিলিয়েট সাইট, যে সাইটগুলো আমরা নর্মালি বানাই। একটা অ্যাফিলিয়েট সাইট বানাতে কত টাকা আপনার খরচ করা লাগতে পারে, তো এই ব্যাপারে আমি আপনাকে একদম একটা ওভারঅল আইডিয়া দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এখানে আমি অনেকগুলো ব্যাপারের খরচ নিয়ে কথা বলবো, বাট আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, একটা সাইট বানাতে ম্যান্ডেটরি খরচ হলো গিয়ে 2টা, যে খরচগুলো আপনাকে অবশ্যই করা লাগবে। বাকি যা কিছু আমি বলবো এই সবগুলো অপশনাল, এগুলো না করলেও চলবে। সো যে 2টা জিনিসের কথা আমি বলবো সেটা হলো কি ডোমেইন এবং হোস্টিং, ঠিক আছে? আপনি যদি কন্টেন্ট লিখতে পারেন, আর্টিকেল লিখতে পারেন, তাহলে এই ডোমেইন এবং হোস্টিং এই 2টা ছাড়া আর কোনো খরচ আপনাকে করা লাগবে না। আমি পার্সোনালি এভাবেই কাজ শুরু করছিলাম। আমি আর্টিকেল লিখতে পারতাম, সো আমি জাস্ট ডোমেইন কিনি এবং হোস্টিং কিনি, এবং আমি ফ্রি থিম দিয়ে কাজ করি, এবং আমার ওই সাইট আর্নিংও করে। সো আপনি যদি জাস্ট ডোমেইন হোস্টিং কিনে কাজ শুরু করেন এবং যদি নিজের আর্টিকেল নিজে লিখতে পারেন, তাইলে আর কিছু দরকার নাই একটা সাইটের আর্নিং করার জন্য। দরকার নাই বলতে আমি বুঝেছি যে এটা বেয়ার মিনিমাম, এটা করলে আপনার সাইট আর্নিং করবে ইনশাল্লাহ। বাট অবভিয়াসলি আপনি যদি ভালো থিম নেন, এটা আরও ভালো হবে আপনার জন্য, বা আপনি যদি আরও ভালো যেসব জিনিসটার কথা আমি বলবো সেগুলো যদি আপনি খরচ করেন, এগুলো বেটার হবে। বাট মাস্ট না, মাস্ট হলো কি জাস্ট ডোমেইন এবং হোস্টিং। তো ফার্স্টে আমি হোস্টিং নিয়ে কথা বলি। হোস্টিংয়ের ক্ষেত্রে অনেকগুলো অপশন আছে, অনেক রেঞ্জের অপশন আছে। তো আমি আপনাকে 3টা রেঞ্জ নিয়ে কথা বলবো। একটা হলো গিয়ে লো রেঞ্জ, এরপর হলো গিয়ে মিডিয়াম রেঞ্জ, এবং এরপর হলো গিয়ে হাই রেঞ্জ, ঠিক আছে? তো ফার্স্টে লো রেঞ্জের কথা বলি। লো রেঞ্জে কয়েকটা অপশন আছে, তো আমি 2টা অপশনের কথা বলবো। একটা হলো আমাদের বাংলাদেশে একটা কোম্পানি নেই, যেটা হলো গিয়ে এক্সন হোস্ট। আপনি এক্সন হোস্টের যে সবচেয়ে কম দামি প্যাকেজ, সেটা সম্ভবত 2250 টাকা। তো ওই প্যাকেজটা নিতে পারেন। এই 2250 টাকা হলো গিয়ে ইয়ারলি, প্রতি বছর আপনাকে পে করে এটা রিনিউয়াল করতে হবে। তো বাংলাদেশি কোম্পানির মধ্যে আর কোনো কোম্পানি আমি তেমন একটা ট্রাই করি নাই, এক্সন হোস্টই ট্রাই করছে, এবং তারা মোটামুটি ভালো, খুব ভালো এখন আমি বলতে পারবো না, কারণ রিসেন্টলি অনেক কিছু সমস্যা হয়েছে তাদের। বাট ওভারঅল দেশি কোম্পানিগুলোর মধ্যে বেটার আমার কাছে মনে হয়। সো আপনি চাইলে এক্সন হোস্ট থেকে নিতে পারেন, যেটা খরচ পড়বে 2250 টাকা করে। আর এছাড়াও নেমচিপ আছে। নেমচিপে আপনার খরচ পড়বে মোটামুটি $13 প্রতি বছর হোস্টিংয়ের জন্য। এটা হলো কি একদম সবচেয়ে চিপ হোস্টিং প্ল্যান যেটা, সেটা ঠিক আছে। সো আপনি যদি একদম বেয়ার মিনিমাম থেকে শুরু করতে চান, তাহলে এই 2টা আপনার অপশন হইতে পারে, বা আপনি আর অন্যান্য কোম্পানি খুঁজে দেখতে পারেন যে যাদের একদম সবচেয়ে কম দামি প্যাকেজ কোনটা, সেটা আপনি ট্রাই করে দেখতে পারেন। এরপর হলো গিয়ে মিডিয়াম রেঞ্জে আমি রাখবো সাইড গ্রাউন্ডকে। বাই দ্য আমি বলার সময় প্রায় আমার স্ক্রিনে তাকাবো, কারণ স্ক্রিনে আমি সব কিছু লিখে রাখছি কোনটার দাম কত, সো কিছু মনে করেন না। তো সাইড গ্রাউন্ডের দাম হলো গিয়ে প্রতি বছর $60 মতো। তো যদি আপনি সাইড গ্রাউন্ডের সবচেয়ে চিপ হোস্টিং প্যাকেজটা নেন, তাহলে সেটার খরচ পড়বে প্রতি বছর $60, যেটা ওকে ফাইন। আর একদম হাই এন্ডে যেটা আছে, সেটা অনেকগুলো আছে। WPX হোস্টিং আছে, WP ইঞ্জিন আছে, তারপর আরও কিছু আছে, আমার নাম মনে আসতেছে না। যাই হোক, অনেকগুলো আছে। আমি পার্সোনালি WPX হোস্টিং ইউজ করি আমার একটা সাইটের জন্য। তো ওইটার জন্য আমাকে প্রতি বছর দিতে হয় $250, জাস্ট হোস্টিংয়ের জন্য $250 পে করা লাগে। তো এটা হলো কি বিভিন্ন রেঞ্জের।
এখন আপনি যদি নতুন হন, একদম নতুন একটা সাইট শুরু করেন, তাহলে আপনার WPX হোস্টিং নেওয়ার কোনোই দরকার নেই, কোনো মানেও নাই। লাইক আমার যে সাইটটা আমি WPX হোস্টিংয়ে রাখছি এখন, সেটা একটা সময় নেমচিপে ছিল, সবচেয়ে কম দামি হোস্টিং যেটা সেখানে ছিল। যখন আমার সাইট ভালোভাবে আর্নিং করা শুরু করছে, যখন আমি দেখছি যে WPX হোস্টিংয়ে নিলে আমার সাইট যা আর্ন করতেছে সেটা জাস্টিফাই করে খরচটাকে, তখন আমি নিছি, এর আগে নেই। সো আপনাকে শুরুতেই WPX হোস্টিংয়ে নেওয়ার কোনো দরকার নেই, আপনি চাইলে নেমচিপ বা সাইট গ্রাউন্ড দিয়ে শুরু করতে পারেন। তো এই হলো গিয়ে হোস্টিংয়ের ব্যাপার। এরপর হলো গিয়ে ডোমেইন নেম। তো ডোমেইন নেমের একটা ব্যাপার হলো কি, কোনো সাইট আপনি যদি তাদের কাছ থেকে হোস্টিং কিনেন 1 বছরের জন্য, তাহলে প্রথম বছরের জন্য আপনাকে ডোমেইনটা ফি দিয়ে দিবে তারা, আপনাকে পরের বছর থেকে টাকা দিতে হবে, রিনিউয়াল ফি দিতে হবে। এটা আবার সব কোম্পানি করে না, কিছু কোম্পানি করে। তো আপনি যদি এখন এক্সন হোস্ট থেকে নেন ডোমেইন, যেটা আমাদের বাংলাদেশি কোম্পানি, তাদের সাইটে আমি দেখলাম .com ডোমেইনের দাম 750 টাকা। সো যদি আপনি এক্সন হোস্ট থেকে ডোমেইন এবং হোস্টিং নেন, তাহলে আপনাকে মোটামুটি 3000 টাকা দিতে হবে। আর নেমচিপে আপনি যদি $13 যে হোস্টিং প্যাকেজটা সেটা নেন 1 বছরের জন্য, তাহলে আপনি প্রথম বছরের জন্য ডোমেইন নেমটা ফ্রি পাবেন। আপনাকে পরের বছর থেকে ডোমেইন নেমের জন্য পে করতে হবে। তাদের রিনিউয়াল ফি সম্ভবত $15 আশেপাশে, আমার ঠিক এক্স্যাক্ট খেয়াল নাই। তো এটা হলো গিয়ে ইয়ার ব্যাপার, এক্সন হোস্ট আর নেমচিপের ব্যাপার ডোমেইনের ক্ষেত্রে। আর যদি আপনি সাইট গ্রাউন্ডে যান, সাইট গ্রাউন্ডে ডোমেইনের দামটা অনেক বেশি, কেন তো বেশি আমি জানি না। তাদের .com ডোমেইনের দাম প্রায় $20 মতো, হুইচ ইজ হিউজ। আর WPX হোস্টিং হলো গিয়ে $13 মতো প্রতি বছর। তো আপনি যদি সাইট গ্রাউন্ডে হোস্টিং রাখতে চান, তাহলে যেটা করতে পারেন, সাইট গ্রাউন্ডে হোস্টিং কিনলেন আর নেমচিপের ডোমেইন কিনলেন। এরপর নেমচিপের ডোমেইনটা সাইট গ্রাউন্ডের হোস্টিং আপনি পয়েন্ট করে দিলেন নেম সার্ভার দিয়ে, তাহলে কিন্তু আর $20 দিয়ে সাইট গ্রাউন্ড থেকে ডোমেইন কেনা লাগবে না আপনার, যদি আপনি একটু খরচ বাঁচাতে চান আর কি। তো এই হলো গিয়ে ডোমেইন হোস্টিংয়ের ব্যাপার, যেটা বেয়ার মিনিমাম যে খরচটা আপনাকে করতেই হবে, এটা কিন্তু না করলে হবে না। এখন থেকে আমি যা বলবো সব এক্সট্রা, এই জিনিসগুলো করতে পারলে খুবই ভালো। না করতে পারলে যে আপনি একটা সাইট বানিয়ে ইনকাম করতে পারবেন না তা না, কারণ আমি জাস্ট ডোমেইন হোস্টিং দিয়ে শুরু করি, ইনকাম করতে পারছি আলহামদুলিল্লাহ। তবে আপনাকে যে আগে যেটা বললাম যে লেখালেখি করতে পারা জানতে হবে, কন্টেন্ট রাইটিং জানা লাগবে আপনার। তো ফার্স্ট যে খরচটা থাকতে পারে সেটা হলো গিয়ে থিম। এখন থিম ফ্রি আছে, পেইডও আছে। তো ফ্রি থিমের মধ্যে বর্তমানে অনেক ভালো ফ্রি থিম আছে। আপনি যদি খরচ করতে না চান একটা থিমের জন্য, তাহলে অবভিয়াসলি আপনি জাস্ট একটা ফ্রি থিম দিয়ে কাজ শুরু করতে পারেন। ফ্রি থিমের মধ্যে ক্যাডেন্স থিমটা বেশ ভালো, আমি কয়েকদিন আগে এটা রিভিউ করেছিলাম ক্যাডেন্স থিমের উপর। চাইলে আমার চ্যানেলে একটু খুঁজে দেখতে পারেন, ওই ভিডিওটা দেখতে পারেন। ক্যাডেন্স থিম ছাড়া আরও বেশ কিছু ভালো থিম আছে, যেমন এস্ট্রা একটা ভালো থিম, এস্ট্রা থিমের নাম আমি অনেক শুনছি। এরকম আরও অনেক থিমই আছে অ্যাকচুয়ালি ভালো। আমার তো আইডিয়া নাই রিসেন্ট ফ্রি থিমগুলোর ওপর, কারণ আমি ফ্রি থিম এখন ইউজ করি না, বাট অনেক থিমই আছে ভালো। আপনি চাইলে ফ্রি থিম দিয়ে শুরু করতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি পেইড থিমের দিকে আপনি যান, হাজার পেইড থিম আছে, কোনোটাই খারাপ না। পেইড থিমগুলার অনেক কিছুর উপর ডিপেন্ড করে দামটা, ফাংশনালিটির উপর ডিপেন্ড করে, কত কিছু আছে তার এই থিমগুলো, সেগুলোর উপর দাম ডিপেন্ড করে। তো আমি দুইটা প্রাইস পয়েন্ট রাখতেছি, একটা হলো গিয়ে মিডিয়াম রেঞ্জ আর একটা হলো গিয়ে হাই রেঞ্জ। মিডিয়াম রেঞ্জের মধ্যে আমি যেটা ইউজ করি সেটা হলো গিয়ে আকাবাডো হলো গিয়ে ইনকাম স্কুলের থিম। এটা আমার ভালো লাগে, সিম্পলিস্টিক একটা থিম। তো এইটার দাম হলো গিয়ে এখন বছরে $67 মতো। আর যদি আপনি লাইফ টাইম লাইসেন্স চান, তাহলে সম্ভবত $180 বা $190 এরকম কিছু একটা লাগবে, বাট বছরে $67। আর হ্যাঁ, বছরে $67, এটা হলো গিয়ে আপনার আকাবাডো থিমটা। আর আপনি যদি আরেকটু হাই এন্ড থিম চান, যেটা আরও অনেক কিছু করে, সেটা আপনি ডিভি নিতে পারেন চাইলে। ডিভি খুব বিখ্যাত একটা থিম, ডিভির দাম হলো গিয়ে বছরে $89। তো এই হলো গিয়ে থিমের ব্যাপার। আরও এর চেয়ে অনেক দামি থিম আছে, আকাবাডোর থেকে আরও অনেক কম দামি থিম আছে। পার্সোনালি থিম চুজ করার টাইমে আমি খুব অনেক কিছু আছে এরকম থিম আমি চুজ করি না, কারণ অনেক কিছু আছে তার মানে থিমটা অনেক ভারী, তার মানে সাইটের স্পিডটা স্লো হতে পারে। আমি পার্সোনালি খুব ক্লিন একটা থিম পছন্দ করি, যেটা সিম্পলিস্টিক, ক্লিন, খুব বেশি ঝামেলা নাই। এখন পার্সোনালি আপনি যদি একটা অ্যাফিলিয়েট সাইট বানাতে চান, অবভিয়াসলি আপনার ই কমার্সের ফিচার্স লাগবে না, কারণ আপনি ই কমার্স করতেছেন না।
সো এমন থিম নেওয়ার কোনো দরকার নাই, যেটা ই কমার্সের ফিচার্সও আছে, অ্যাফিলিয়েটের ফিচার্সও আছে, তারপর আরও অনেক ফিচার্স আছে, মানে দরকার তো নাই, তাই না? আপনার খালি অ্যাফিলিয়েটের ফিচার্স আছে ভালো মতো অ্যাফিলিয়েট সাইট বানানোর জন্য, ওই জিনিসগুলো থাকলেই হয়। তো তার জন্য আর কি আমি পার্সোনালি একটা অ্যাফিলিয়েট সাইট বানানোর জন্য আমি ডিভি কিনবো না। বাট যদি আমার এমন টার্গেট থাকে যে আমি একটা ই কমার্স সাইট বানাবো বা আমি একটা কোম্পানির জন্য, একটা বড় কোম্পানির জন্য ওয়েবসাইট বানাবো, তখন আমি ডিভি চাইলে কিনতে পারি। তো এখানে ডিপেন্ড করে আপনার পারপাসটা কি। সো আপনি পেড থিম নিতে চাইলে $50-60 মধ্যে অনেক থিম পাবেন, আপনার পছন্দ মতো একটা থিম নিয়ে নিতে পারেন, অথবা আপনি ফ্রি থিম দিয়ে শুরু করতে পারেন আপনার সাইট, এখানে কোনো সমস্যা নাই। এরপর যে জিনিসটা সেটা হলো একটা ব্যাকআপ সলিউশন। ব্যাকআপ রাখাটা মাস্ট না, বাট আমি অবশ্যই আমি রেকমেন্ড করবো ব্যাকআপ রাখার জন্য, কারণ ব্যাকআপ না রাখলে অনেক সমস্যা হতে পারে। কয়েকদিন আগে আমি একটা ভিডিও বানাইছিলাম বেশ কয়েকদিন আগে, যে ব্যাকআপ না রাখলে কী সমস্যা হয়। তো ব্যাকআপের জন্য ফ্রি সলিউশন আছে, পেইড সলিউশনও আছে। ফ্রি সলিউশনগুলো বেশি একটা ভালো না, আর পেইড সলিউশনটার দাম এতই কম যে এই জিনিসটা আমি আপনাকে রেকমেন্ড করবো কেনার জন্য। আমি যে সিস্টেমটা ইউজ করি সেটা হলো গিয়ে ManageWP। এটা একটা আলাদা সফটওয়্যার, থার্ড পার্টি সফটওয়্যার। এখানে আপনি চাইলে তারা ফ্রিতেও ব্যাকআপ রাখে, এটা হলো গিয়ে মাসে একবার। আর আপনি যদি একটা সাইটের জন্য $2 খরচ করেন প্রতি মাসে, তাহলে তারা আপনার এই সাইটটার প্রতিদিন ব্যাকআপ রাখবে এবং প্রত্যেকটা ব্যাকআপ তাদের সাইটে জমা থাকবে। আপনি যে কোনো ব্যাকআপ যে কোনো সময় রিট্রিভ করে অ্যাক্টিভ করতে পারেন আপনার সাইটে, যেটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে আমার যে সাইটটা খুব মেইন বা বড় একটা সাইট, সেটার যাতে ডেইলি ব্যাকআপ থাকে। কারণ বাই চান্স কোনো কারণে যদি আমার হোস্টিংয়ে গন্ডগোল হয়ে যায়, তাহলে যাতে আমি ওই ব্যাকআপটা নিয়ে আমি অন্য একটা হোস্টিংয়ে গিয়ে আমি সাইটটা লাইভ করতে পারি। তো অনেক হোস্টিং বলে যে তারা 24/7 বা ডেইলি ব্যাকআপ রাখে, বাট আমি হোস্টিংয়ের উপর পরিপূর্ণভাবে মানে নির্ভর করতে আমি নিরুৎসাহিত করব, কারণ এমনও তো হতে পারে তারা করতে পারে না কোনো কারণে, তাই না? তো আর এটার খরচও বেশি না, জাস্ট $2। আপনার একটা ওয়েবসাইটের জন্য $2 খরচ করতে হবে প্রতি মাসে, তাইলেই এই ManageWP প্রত্যেক দিন ব্যাকআপ রাখবে আপনার সাইটের। সো আমি পার্সোনালি এটা করার জন্য রেকমেন্ড করবো আপনাকে, যদি আপনি খুব ভালোভাবে সিরিয়াস হন আপনার সাইট নিয়ে। এরপর যে জিনিসটা আছে সেটা হলো গিয়ে লোগো। আপনার সাইটের শুরুর দিকে আপনি চাইলে লোগো ছাড়াও রাখতে পারেন, খালি সাইটের সেন্টারে সাইটের নাম রাখলেন। আর লোগো রাখতে চাইলে রাখতেও পারেন, লোগো ফ্রিতে বানানো যায় খুব ইজিলি, ক্যানভাতে আপনি বানাতে পারেন লোগো, তেমন কিছু লাগে না, জাস্ট ক্যানভাতে গিয়ে লোগো সার্চ করে একটা আইকন নিয়ে জাস্ট বানায় ফেলবেন, একদম ইজি। অনেক ইউটিউবের ভিডিও আছে এটার উপর। আর যদি আপনি খরচ করতে চান, তাহলে আপনি আসলে লোগোর জন্য ভাই $5 থেকে শুরু করে অনেকে $1,000 $2,000 খরচ করে, এটার কোনো শেষ নাই। তো আপনি যদি একদম বেসিক থেকে শুরু করতে চান, আপনি ফাইবারে গিয়ে $5 দিয়ে একটা লোগো বানিয়ে নিতে পারেন কাউকে দিয়ে। আর এমনিতেই আমি আমার সাইটের জন্য বাংলাদেশে একজন ডিজাইনারকে দিয়ে একটা লোগো বানিয়েছিলাম, আমার 2,500-3,000 টাকার মতো লাগছিল। তো এটা আপনার ইচ্ছা, আপনি কত টাকা খরচ করবেন, বাট আপনি চাইলে একদম ফ্রিতে শুরু করতে পারেন, আবার চাইলে $5 দিয়েও আপনি একটা লোগো বানিয়ে নিতে পারেন, আপনার ইচ্ছে এটা। তো লোগোর পর কিছু প্লাগইনসের ব্যাপার আছে, যে প্লাগইনসগুলো আমি ইউজ করি এগুলো আপনাকে করতেই হবে এমন কোনো কারণ নাই। আমি লিঙ্ক হুইসপার ইউজ করি। লিঙ্ক হুইসপার একটা ইন্টারনাল লিঙ্ক ক্রিয়েট করার প্লাগইন, যেটা আমার কাজ খুব সহজ করে দেয়। স্পেশালি আমার 2টা সাইট আছে যেখানে প্রায় 200-র উপর আর্টিকেল এখন, তো এতগুলো আর্টিকেল ইন্টারনাল লিঙ্ক করা আমার পক্ষে পসিবল না, ম্যানুয়ালি করা। তো সেই ক্ষেত্রে লিঙ্ক হুইসপারের মতো একটা প্লাগইন অ্যাকচুয়ালি খুব কাজ করে আর কি। আপনার সব ইন্টারনাল লিঙ্ক সে অটোমেটিক করে দেয়, বা আপনি খুব ইজিলি ইন্টারনাল লিঙ্কগুলো করতে পারবেন। তো তাই আমি লিঙ্ক হুইসপার ইউজ করি। এবং আপনার যদি একটা সাইট থাকে যেটা বেশ বড় সাইট, 50-100টা আর্টিকেল আছে, তাহলে আমি রেকমেন্ড করবো আপনি চাইলে ইউজ করতে পারেন। বাট একদম নতুন একটা সাইটের জন্য খুব একটা দরকার নাই লিঙ্ক হুইসপার ইউজ করা। এরপর আছে শর্ট পিক্সেল, এটাও একটা প্লাগইন। এটা হলো গিয়ে একটা ইমেজ অপটিমাইজেশন প্লাগইন। তার মানে আপনি যে ইমেজগুলো আপলোড করবেন আপনার ওয়েবসাইটে, সেগুলোকে অটোমেটিক এই প্লাগইনটা অপটিমাইজ করবে। বেশ ভালো একটা প্লাগইন, আমি ইউজ করি, অনেকেই ইউজ করে এই প্লাগইনটা। এটার একটা ফ্রি ভার্সন আছে, বাট ফ্রি ভার্সনটা লিমিটেড সংখ্যক ছবি আপনি অপটিমাইজ করতে পারবেন। আর এটার পেইড ভার্সনটা খুবই কম দামি। এখানে 2টা ওয়ে আছে, আপনি চাইলে মান্থলি $4 দিয়ে 10,000 ছবি আপনি অপটিমাইজ করতে পারবেন। আর এছাড়াও তাদের আরেকটা সিস্টেম আছে, যেটায় আপনার মোটামুটি $10 খরচ করে আপনি অ্যারাউন্ড 15,000 ছবি
অপটিমাইজ করার ক্রেডিট কিনতে পারবেন। তার মানে আপনি $10 খরচ করে রাখলেন, এরপর 15,000 ছবি সে অপটিমাইজ করবে, এটার মধ্যে কোনো মান্থলি লিমিট নাই। তো এইটাও একটা সিস্টেম। তো শর্ট পিক্সেল মোটামুটি হলো গিয়ে একদম কম দামে একটা প্লাগইন, চাইলে আপনি ইউজ করতে পারেন ইমেজ অপটিমাইজ করার জন্য। বাট যদি আপনার সাইটে আপনি ইজুইক ইউজ করেন তাইলে আর শর্ট পিক্সেল ইউজ করার দরকার নেই, কারণ ইজুইকের সিস্টেম অটোমেটিক ইমেজ অপটিমাইজেশনের ব্যাপার স্যাপার আছে, তাদের যে ইজুইকের ফিচার এটা একটা, এবং তারা রেকমেন্ডও করে ইজুইক ইউজ করলে অন্য কোনো ক্যাশিন প্লাগইন বা অপটিমাইজেশন প্লাগইন ইউজ না করতে। সো সেই ক্ষেত্রে আপনি চাইলে শর্ট পিক্সেল ইউজ না করলেও হবে, এটা সম্পূর্ণভাবে আপনার ইচ্ছা। এরপর যেটা আছে সেটা হলো ছবি, ইমেজ। আপনি ইমেজ কই থেকে নেবেন? তো পার্সোনালি আমি যেটা করি সেটা হলো কি, ইমেজ আপনি ফ্রিতেও নিতে পারেন, পেইড ওয়েতেও নিতে পারেন। ফ্রিতে অনেক ফ্রি স্টক সাইট আছে ইমেজের, যেমন unsplash.com, তারপর pexels.com, pxr.com, অনেকগুলো আছে। আপনি গুগলে যদি ফ্রি স্টক ইমেজ সাইট লিখে সার্চ করেন তাহলে আপনি অনেক অপশন পাবেন, ওইখান থেকে চাইলে নিতে পারেন। বাট ইন মোস্ট কেসেস ওই ইমেজগুলো খুব সীমাবদ্ধ থাকে, মানে খুব বেশি চয়েস থাকে না এবং সবসময় পাওয়াও যায় না পছন্দের ইমেজ। তো আমি পার্সোনালি যেটা ইউজ করি সেটা হলো আমি ক্যানভা ইউজ করি। ক্যানভার প্রো ভার্সনে তাদের ইমেজ লাইব্রেরি আছে, এবং আমি মোটামুটি দেখছি এই ক্যানভাতে প্রত্যেক খরচ লাগে হলো গিয়ে $13 প্রতি মাসে, এবং এই $13 সাবস্ক্রিপশনে আমি এমন অনেক ইমেজ পাই যেটা হয়তোবা আমি আরও অনেক দামি দামি সাইটের সাবস্ক্রিপশনে পাই না। সো পার্সোনালি আমার জন্য ক্যানভা খুব ভালো একটা অপশন, আমি ক্যানভা ইউজ করি। বাট আপনি চাইলে অন্য কিছু ইউজ করতে পারেন। আরও কিছু অপশন আছে, যেমন 123rf.com, এটা একটা অপশন আছে। তারপর আরও অপশন আছে পেইড, আমি এত ভালো জানি না, কারণ আমি জাস্ট ক্যানভা ইউজ করি। ক্যানভা ইউজ করে আমি কমফোর্টেবল। আর ক্যানভা এমন একটা সফটওয়্যার যেটা আমি প্রত্যেক দিন ইউজ করি, এমন কোনো দিন যায় না যখন আমি ক্যানভা ইউজ করি না। সো এই $13 খরচ করা আমার জন্য খুবই ওয়ার্থ ইট। সো আমি পার্সোনালি ক্যানভা প্রেফার করি ইউজ করার জন্য। তো এই ইমেজের জন্য আমি ক্যানভা ইউজ করি, যেটার খরচ আমার জন্য লাগে $13 প্রতি মাসে। এরপর হলো গিয়ে কন্টেন্ট লেখা। তো কন্টেন্ট লেখাটা অনেক ধরনের প্রাইস পয়েন্ট থাকতে পারে। যদি আপনি নিজে কন্টেন্ট লিখতে পারেন তাহলে তো কোনো খরচই লাগতেছে না, আর নিজে লিখতে না পারলে যদি আপনি কন্টেন্ট রাইটার হায়ার করেন তাহলে এটা একটা অনেক বড় রেঞ্জ আছে, একদম চিপ থেকে শুরু করে একদম হাই। তো যদি আমি চিপের দিকে যাই, অনেক ফেসবুক গ্রুপ আছে, ওই ফেসবুক গ্রুপগুলোতে আপনি দেখবেন অনেক নতুন নতুন রাইটার, যারা নতুন বা এক্সপিরিয়েন্স এত বেশি না, তারা অনেক কম দামে আর্টিকেল রাইটিং সার্ভিস দেয়, 300, 400, 500 টাকা প্রতি 1000 ওয়ার্ড। তো আপনি চাইলে সেগুলো ট্রাই করে দেখতে পারেন। বাট 90% কেসে ওই রাইটাররা ভালো সার্ভিস দেয় না, ভালোভাবে লিখতে পারে না, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি। তো আপনি যদি এরকম একটু চিপ রাইটার নেন, আপনাকে ভালোভাবে একটু বুঝে নিতে হবে যে সে ভালো সার্ভিস আপনাকে দিচ্ছে কিনা, ভালো আর্টিকেল দিচ্ছে কিনা। এটা যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু আপনাকে যাতা আর্টিকেল গছায় দিবে, এবং সেটা দিয়ে খুব ভালো কিছু হবে বলে আমার মনে হয় না আসলে। আর এরপর যদি আমি মিড রেঞ্জে যাই, মিড রেঞ্জে মোটামুটি 1000 থেকে 1500-2000 টাকার মধ্যে প্রতি 1000 ওয়ার্ডের জন্য এরকম খরচ পড়ে। যেমন আমার এজেন্সিতে মোটামুটি 1500 টাকা চার্জ করি আমি 1000 ওয়ার্ডের জন্য। আর যদি বড় অর্ডার করেন, বাল্ক অর্ডার করেন, তাহলে কিছু ডিসকাউন্ট থাকে। তো এরকম খরচ পড়বে আপনার মিড রেঞ্জে 1000 থেকে 2000 টাকার মধ্যে প্রতি 1000 ওয়ার্ডের জন্য। আর মিড রেঞ্জে মোটামুটি আপনার ব্যাপারটা এরকম না যে টাকা বেশি মানে কোয়ালিটি বেশি, এটা গ্যারান্টেড তা না, বাট এটার মধ্যে একটা কোরিলেশন থাকে। নর্মালি ভালো রাইটাররা বেশি চার্জ করে। সো আপনি যদি নর্মালি বেশি মানে টাকা দিয়ে আর্টিকেল নেন, সেটার কোয়ালিটি ভালো হওয়ার চান্স বেশি থাকে। বাট তার মানে এই না বেশি টাকা মানেই ভালো কোয়ালিটি, এটা যে একদম মানে স্বতঃসিদ্ধ কিছু তা না, নর্মালি এরকম হয়। সো আপনি যদি একটু বেটার কোয়ালিটি চান তাহলে আপনাকে একটু বেশি টাকা খরচ করতে হবে। আর এর চেয়েও বড় দামি স্কেল আছে যেটা নর্মালি আমাদের দেশে নাই, বাইরের দেশে এরকম অনেক নেটিভ রাইটার আছে যারা অনেক বেশি চার্জ করে, যেমন 1000 ওয়ার্ডের জন্য $40, $50 খরচ করে, এবং $100 খরচ করে এরকমও আছে আমি দেখছি। সো দ্যাট ইজ টু মাচ এক্সপেন্সিভ ফর আস। তো এরকম আছে, বাট আপনি মনে হয় না এটা চুজ করবেন। সো আপনার জন্য নর্মালি হয় আপনি কম দামি বলতে যে চিপ নতুন রাইটারদের নিয়ে আপনি হায়ার করে দেখতে পারেন, যারা 400-500 টাকা নেয়, অথবা আপনি 1000 টাকার উপরে মিড রেঞ্জের বিভিন্ন ধরনের রাইটারদের ট্রাই করে দেখতে পারেন, কার লেখা আপনার ভালো লাগে। বাট আমি যেটা বলবো সেটা হলো কি, আপনি নিজে অন্তত একটু বুঝবেন যে এটা ভালো কন্টেন্ট কী হইতে পারে। কারণ যেই রেঞ্জের রাইটারই আপনি হায়ার করেন না কেন,
আপনার বোঝা উচিত সে আপনাকে ভালো জিনিস দিচ্ছে না খারাপ জিনিস দিচ্ছে। এটা না বুঝতে পারলে আসলে আপনাকে সে যা তা কথায় দিবে এবং আপনি টাকা দিয়ে যাবেন, কিন্তু দেখবেন যে জিনিস ভালো না, গার্বেজ দিচ্ছে আপনাকে। এরকম আমি অনেক দেখছি। সো এটা আপনার একটু বুঝতে পারা উচিত। এবং লাস্টলি যে জিনিসটা আমি ইউজ করি সেটা হলো গিয়ে কপিস্কেপ। কপিস্কেপ হলো একটা টুল প্লেজারিজম চেক করার জন্য। এটা আমি মনে করি সবার থাকা উচিত, প্রত্যেকটা থাকা উচিত, এবং এটা খুব চিপ একটা টুল। কপিস্কেপ নর্মালি ক্রেডিট হিসেবে কাজ করে। যেমন ধরেন আপনি $5 দিয়ে $5 ক্রেডিট কিনতে পারেন, এবং এই ক্রেডিটটা হবে কি 1000 ওয়াট সার্চ করার জন্য আপনার 10 থেকে 12 ক্রেডিট খরচ হবে, 10 থেকে 12 সেন্টের ক্রেডিট খরচ হবে আর কি। তো মোটামুটি দেখা যায় $5 দিয়ে আপনি মোটামুটি কত 30-40 হাজার ওয়ার্ড আপনি হয়তো বা চেক করতে পারবেন। মানে অনেক চেক করা যায়, আমার ঠিক এক্স্যাক্ট ক্যালকুলেশনটা মাথায় নাই। সো কপিস্কেপ খুবই চিপ, এবং আমি মনে করি এটা আপনি যদি একটা নিউজ সাইট ওনার হন বা একটা সাইটের ওনার হন যে খুব ফ্রিকুয়েন্টলি কন্টেন্ট লিখান অন্যদেরকে দিয়ে বা নিজেও লিখেন, সো সেই ক্ষেত্রে আপনার কপিস্কেপটা থাকা উচিত। এটা ইনশিওর করে আপনি যে কন্টেন্টটা লিখতেছেন এটা কপি পেস্ট কিছু না, এটা অন্য সাইট থেকে কপি করা কিছু না, অন্তত আপনার নিজের কিছু ইউনিক ব্যাপার স্যাপার আছে ওই আর্টিকেলে। তো এই হলো মোটামুটি এতগুলো খাতে খরচ করা যেতে পারে। আমি পার্সোনালি খরচ করি একটা ওয়েবসাইটে। বাট যদি আপনি একদম বেয়ার মিনিমাম হিসাব চান, মানে একদম কম দাম যেটা দিয়ে আপনি শুরু করতে পারেন, সেটা হবে 1100 টাকা প্রতি মাসে। এই 1100 টাকা কীভাবে? আপনি নেমচিপে স্টেলার হোস্টিংটা কিনবেন, যেটা একদম সবচেয়ে কম দামি হোস্টিংটা। এটার দাম হলো গিয়ে $13, যেটা 1100 টাকা হয়। এবং এই হোস্টিং দিয়ে প্রথম বছরের জন্য আপনি ডোমেইন নেম ফ্রি পাবেন। সো আপনাকে খালি হোস্টিংয়ের দাম দিতে হবে। পরের বছর থেকে এই $13 সাথে ডোমেইনের খরচ যোগ হবে, যেটা $10-12 মতো। সো ওইটা পরের বছর থেকে হবে, সেকেন্ড ইয়ার থেকে। আর এই 1100 টাকা আমি ধরছি এটা হিসাব করে যে আপনি নিজের কন্টেন্ট নিজে লিখতে পারবেন, আপনাকে কন্টেন্টের জন্য অন্য কোনো রাইটার হায়ার করতে হবে না ওই হিসাবে। তো এই হলো মোটামুটি একটা নিউজ সাইট বানাতে কত টাকা খরচ হয় এই হিসাবটা। আশা করি ভিডিওটা আপনার কাজে লাগবে যদি আপনি একটা নতুন নিউজ সাইট বানাতে চান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে পারেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।